এই রানীর একটি খুব অদ্ভুত নিয়ম ছিল। যেই তার নাক ঠিকভাবে আঁকতে পারত সেই রানীর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেত। কিন্তু যদি নাক খারাপ আঁকা হতো তাহলে রানী তাকে মিনার থেকে নিচে ফেলে দিত অথবা নিজের পোষা যন্ত্রের সামনে ছেড়ে দিত। একদিন একটি ছেলে পেইন্টিং এর প্র্যাকটিস করছিল। সে টেবিলের উপর রাখা একটি আপেল খুব মনোযোগ দিয়ে আঁকছিল, কিন্তু তার আঁকা ছবিটি কিছুটা অদ্ভুত দেখাচ্ছিল। তার গুরু খুব রেগে গেলেন। শাস্তি দেওয়ার জন্য তিনি ছেলেটিকে রানীর কাছে পোর্ট্রেট নিয়ে যেতে বললেন। ছেলেটি জানতো এই যাত্রা তার প্রাণ নিতে পারে, কিন্তু সে তার গুরুর কথা অমান্য করতে পারত না। তাই সে রওনা দিল। কিছুক্ষণ পর সে রানীর প্রাসাদে পৌঁছে গেল। ভেতরে ঢুকতেই একটি মাছি তাকে বিরক্ত করতে শুরু করলো। বিরক্ত হয়ে সে রোল দিয়ে মাছিটাকে মারার চেষ্টা করলো, কিন্তু রোলটি মাঝখান থেকে ছিঁড়ে গেল। ছেলেটি ভয় পেয়ে গেল। সে কাগজ খুলে দেখলো রানীর ছবি এখনো ঠিক আছে, কিন্তু মাছিটি আবার ফিরে এলো। এবার সে হাত দিয়ে সেটাকে পিষে ফেললো, কিন্তু মাছির রক্ত রানীর নাকের উপর লেগে গেল। সে তা পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ওদিকে অন্য পেইন্টারদের শাস্তি পেতে দেখে সে আরো ঘাবড়ে গেল আর জোরে জোরে ঘষতে লাগলো। শেষ পর্যন্ত সে পুরো নাকটাই মুছে ফেললো। এখন সে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিল। তখনই তার চোট একটি ব্রাশের দিকে পড়লো। সে দ্রুত ব্রাশ তুলে নাক আঁকতে শুরু করলো, কিন্তু আতঙ্কে সে শুধু একটি লালচে রেখা টানতে পারলো। ঠিক তখনই সৈন্যরা তার দিকে এগিয়ে আসতে শুরু করলো, আর সে বারবার নাক আঁকার চেষ্টা করতে লাগলো। কিন্তু যতই চেষ্টা করছিল ততই আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে জানতো ঠিকভাবে আঁকতে না পারলে রানীর জন্তু তাকে আক্রমণ করতে পারে। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সৈন্যরা তাকে রানীর সামনে নিয়ে এলো। ছেলেটি ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেল আর রোলটি শক্ত করে ধরে রাখলো। ঠিক তখনই রানীর পেছনে দাঁড়ানো বাঘটি জোরে মুখ খুলল, আর ভয়ে ছেলেটি সঙ্গে সঙ্গে কাগজ খুলে ফেলল।